রুকিলাই পৃথিবী সারিতা গাইবে, রুকিলাই পৃথিবী সারিতা গাইবে, সাগরেই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোমার জিন্দাগানি। কারলা জিন্না এত মায়া, এত চোখের পানি রে মন, কারলা জিন্না এত মায়া, এত চোখের পানি। আল্লাহু আকবার। আমার ভূমিকাটা আপনাদের বুঝতে হবে, শুনতে হবে, এলোমেলো করেন না আপনারা। এই পৃথিবীর মধ্যে ছিলাম না, আসছি একদিন না একদিন এই দুনিয়াকে বিদায় দিয়ে অন্ধকার কবরে যাইতে হবে। কথা বলেন, কথা ঠিক না? সংক্ষিপ্ত ভাবে কথাটা বলতে চাই, আপনারা বলুন তো দেখি, এই পৃথিবীর থেকে যখন আমরা বিদায় নিব আল্লাহ পাকের দরবারে কি নিয়ে যাব? আল্লাহ পাক এমন একটি ব্যবসা, এমন একটি বাণিজ্য, এমন একটি হুকুম সুন্দর করে বান্দাদের জন্য শিক্ষা দিয়েছে। সেই শিক্ষার আয়াতে কারিমাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মহব্বত করে, মায়া করে, ভালোবেসে ডাক দিয়ে বলতেছেন, কত দুনিয়ার ইমানদাররা, তোমাদেরকে একটি কথাই বলতে চাই, একটি মেসেজ আমি প্রয়োগ করতে চাই, বলতে চাই। সেই মেসেজটা হলো কেবলমাত্র শুধুমাত্র আজকে আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটি শিক্ষা দিব, যে শিক্ষাটাই কেবলমাত্র তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে। আল্লাহু আকবার। শিক্ষাটা কি? প্রথম নম্বর শিক্ষা হলো তোমাদের আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। কি আনতে হবে? তিন নম্বর কথা আল্লাহ পাক বলেন, সাথে সাথে আল্লাহর রাস্তায় তোমাদের কি করতে হবে? জিহাদ করতে হবে। সম্মানিত উপস্থিতি, জিহাদ সম্পর্কে আলোচনা আমি করব না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক বললেন তোমাদের অবশ্যই আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এখান থেকে স্পষ্ট ভাষায় বোঝা যায় আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার মহব্বত ছাড়া জান্নাত পাওয়া যাবে। আল্লাহকে মহব্বত করলে পাবা না জান্নাত। কেউ যদি আল্লাহকে মহব্বত করে কিন্তু রাসূলকে মহব্বত করে না, এমন ব্যক্তি কি জান্নাত পাইবে? জোরে বলেন, পাইবে? কেউ রাসূলকে মহব্বত করলে কিন্তু আল্লাহকে মহব্বত করলো না, জান্নাত পাইবে? পাবে না। সুতরাং জান্নাত পাওয়ার জন্য প্রথম নম্বর অবস্থা হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জগৎবাসী শোনো, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, এই পৃথিবীর মধ্যে কাউকে তুমি মহব্বত করো না, এই পৃথিবীর মধ্যে কাউকে তোমরা ফলো করো না, এই পৃথিবীর মধ্যে কাউকে তোমরা আদর্শবান হিসেবে তোমরা গ্রহণ করো না। একমাত্র যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ফলো করো, আমি আল্লাহ পাক খুশি হয়ে বিআন্না লাকুমুল জান্নাহ, আমি আল্লাহ পাক তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়ে দেব। চিৎকার করেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাককে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়। দ্বিতীয় নম্বর কথা হলো রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কেন রাসূলকে ভালোবাসতে হবে? কেন? পুরা রাসূল বডি থেকে নিয়ে মাথা চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত রাসূলের ব্যক্তিগত জীবন, আদর্শগত জীবন, তার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে কেউ যদি থেকে ফলো করে, আল্লাহ পাক নবীকে ফলো করার বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, নবীকে মহব্বত করব কেন? কারণ বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আদর্শ দিক দিয়েই শ্রেষ্ঠ নয়, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ শুধু তার আদর্শ দিক দিয়ে নয়, আল্লাহ পাক চেহারার দিক দিয়েও নবীকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আপনারা বলুন তো জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা? জোরে বলেন, কারা? জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো একমাত্র মানুষ। কথা বলুন, কথা ঠিক। কেন?
এই জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মানুষ কেবলমাত্র শুধুমাত্র একটা কারণে, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে সমস্ত কিতাব নাযিল করবেন এর মধ্যে অন্যতম একটা কিতাব হলো নাম হলো কোরআনুল কারীম। এই কিতাবকে এই পৃথিবীর মধ্যে যখন নাযিল করবেন সর্বপ্রথম আল্লাহ পাক পাহাড়কে ডাকতে বলেন, পাহাড় রে আমি আসমান থেকে এমন একটি কিতাব নাযিল করব, এই কিতাবের কি দায়িত্ব পালন করতে পারবা? পাহাড়ের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ তোমার এত বড় ভারসাম্যতা কিতাব রক্ষা করার মতো শক্তি আমি পাহাড়ের নাই, আমি অস্বীকার করলাম, আমি পারবো না। আল্লাহ পাক বলেন জমিন এই কিতাবের দায়িত্ব তুমি নাও। জমিন অস্বীকার করলো, কেবলমাত্র শুধুমাত্র আমরা বডির দিক দিয়ে কম বুঝি না, শক্তির দিক দিয়ে কম, আমাদের ব্রেন বুদ্ধির দিক দিয়েও তো ওই রকম অবস্থা, পাগলা বিটান মটর বেশি করি। একমাত্র আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, মালিক গো তোমার কোরআনকে হেফাজত করতে গিয়া আমি সর্বশ্রেষ্ঠ মেহনত করব, সর্ব অবস্থায় তোমার পথে থাকবো। তোমার কোরআনকে হেফাজত করতে গিয়া কেবল মাত্র শুধুমাত্র পিছনে আমি পাঁচ পাও হব না, তোমার কোরআনকে হেফাজত করতে গিয়া বাম বাচ্চায় শুধু আমি তরফ করবো না, তোমার কোরআনকে হেফাজত করতে গিয়া শুধু মাল দৌলত আমি হারাবো না, তোমার কোরআনকে হেফাজত করতে গিয়া আমি রক্ত দিতে পারবো, জান দিতে পারবো, শরীর করতে পারবো। আল্লাহ তোমার কোরআনকে বেইজ্জত হতে দিব না, তোমার কোরআনকে হেফাজত আমরা করবো। কথা ঠিক কিনা? আল্লাহ পাক প্রশংসিত, উদ্দোলিত, আনন্দিত হয়ে গেল। আমি পাহাড়কে বললাম অস্বীকার করলো, জমিনকে বললাম অস্বীকার করলো। মানুষের বডির দিক দিয়ে কম, শক্তির দিক দিয়ে কম, কিন্তু পাওয়ার দিক দিয়ে কম না বেশি? কম না বেশি? আল্লাহ পাক ডাকটা বলুন পাহাড়ে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আমরা যখন কোরআনকে আমরা গ্রহণ করলাম, আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আর দেব নয় আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহু আকবার। মুসলমান আমার ভূমিকা বুঝতে হবে। যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ভালো কেন বাসেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তুমি গরু রাসূলকেও ভালোবাসো, তুমি গাছপালাকে ভালোবাসো, তুমি পাহাড় পর্বতকে ভালোবাসো, সূর্য চন্দ্র নক্ষত্রকে ভালোবাসো, সবগুলো মাখলুকাতকে তুমি মহব্বত করো, ভালোবাসো, কিন্তু মানুষকে তুমি ভিন্ন ভালোবাসা কেন দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযমের মালিক জিবরাইলকে ডাকতে বললেন, আমি এই মানুষকে শুধু ভালোই বাসি না, এই মানুষকে সৃষ্টিটাও আমি ভিন্ন তরিকায় করছি। আল্লাহু আকবার বলে জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো তুমি পাহাড়কে সৃষ্টি করেছো, জমিনকে সৃষ্টি করেছো, আমি একটি প্রশ্ন করতে চাই, আল্লাহ তুমি একটু অ্যানসার দিবা। অ্যানসারটা শুনে আমার অন্তরটা উদ্বেলিত, প্রশংসিত, আনন্দিত হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল তুমি প্রশ্ন করো, কোনো আপত্তি নাই, আমি অ্যানসার দিয়ে দিব। জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ তুমি পাহাড়কে কিভাবে সৃষ্টি করছো? আল্লাহ বলেন কুন ফায়াকুন দ্বারা। আল্লাহ তুমি জমিনকে কিভাবে সৃষ্টি করছো? বলে কুন ফায়াকুন দ্বারা। আল্লাহ তুমি নদী নালা সমুদ্র কিভাবে তুমি সৃষ্টি করছো? বলে কুন ফায়াকুন দ্বারা। আল্লাহ তুমি গাছপালা কিভাবে সৃষ্টি করছো? বলে কুন ফায়াকুন দ্বারা। আল্লাহ তুমি হাঁস মুরগি গরু বাছুর কিভাবে তুমি সৃষ্টি করছো? বলে কুন ফায়াকুন দ্বারা। তুমি পশু পাখিকে কিভাবে সৃষ্টি করছো? আল্লাহ বলেন কুন ফায়াকুন দ্বারা। আল্লাহ সূর্যকে কিভাবে সৃষ্টি করছো? আল্লাহ বলেন কুন ফায়াকুন দ্বারা। আল্লাহ তুমি চন্দ্রকে কিভাবে সৃষ্টি করছো? বলেন কুন ফায়াকুন দ্বারা। আল্লাহ নক্ষত্রকে কিভাবে সৃষ্টি করেছো? বলে কুন ফায়াকুন দ্বারা। জান্নাতকে কিভাবে সৃষ্টি করেছো? বলে কুন ফায়াকুন দ্বারা। জাহান্নামকে কিভাবে সৃষ্টি করেছো? আল্লাহ বলেন কুন ফায়াকুন দ্বারা। আল্লাহ আর একটি প্রশ্ন করতে চাই, এই মানুষকে কিরকম ভাবে সৃষ্টি করছো? আল্লাহ বলেন এই পাহাড় থেকে নিয়ে সূর্য চন্দ্র নক্ষত্র জান্নাত জাহান্নাম সবগুলো আমি সৃষ্টি করলাম। ফায়াকুন লাহু কুন ফায়াকুন, আমি বললাম হয়ে যাও, হয়ে যান। ঠিক তেমন ভাবে মানুষকে এভাবে সৃষ্টি করে নাই। মানুষকে আমি আল্লাহ পাক বড় মায়া করে মহব্বত করে আমি আল্লাহ নিজ হাত দিয়ে ফলাকুতু দিয়া যাইয়া আল্লাহ বলেন আমি আল্লাহ পাক মানুষকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। মানুষের চেহারা
এত সুন্দর আল্লাহ পাক বানাইছে, ভালোবেসে আর মহব্বত করে কোনো মাখলুকাতকে এত সুন্দর করে সৃষ্টি করা নাই। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানব জাতির সবচেয়ে বড় নেতা কে? কথা কয় কে নেতা? আমাদের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা কোনদিন কালামানি হতে পারে না, আমাদের নেতা কোনো টাকলা মুরাদ হতে পারে না, আমাদের নেতা বাংলাদেশের কথিত ঘুষখোর গাঁজাখোর হতে পারে নাই, আমাদের নেতা তারা হতে পারে নাই। মানব রচিত যারা হুকুম প্রয়োগ করতে চায় তারা আমাদের নেতা নয়। আমাদের নেতা কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? রসুল আমার ভালোবাসা, রসুল আমাদের নেতা, সকল কাজে মানব মোরা রসুলেরই কথা। রসুল আমার ভালোবাসা, রসুল আমাদের নেতা, সকল কাজে মানব মোরা রসুলেরই কথা। দুঃখ সুখের বন্ধু তিনি ছিলেন আজীবন, সালাম জানাই তিনার কাছে দিয়ে সারা মন। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন তো দেখি, আমরা যে নেতাকে পাইছি এই নেতার চেহারা খারাপ না ভালো? কথা এই যে আমাদের ভাই আছে, আগে আমি প্রশংসা শুনেছি ওনার কেনামতো প্রধান বক্তাকে এইবারে আমি ওয়াজ করলাম। আলহামদুলিল্লাহ ওনার ভাষা চিনি, ওনার ভাষার ভারতীয় মাদ্রাসা আছে, মাদ্রাসা চিনি, ওই মাদ্রাসা মহতামিম আব্দুল লতিফ সাহেব তাকেও চিনি। আল্লাহ তিনি একজন সাদা মনের মানুষ, ব্যবস্থা সাদা মনের মানুষ। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদেরকে কোরআনের জন্য কবুল করো, যে থাকতে বলতে আল্লাহু আকবার। এই সমস্ত নেতারা যদি আমাদের পাশে থাকে, কোরআনের পক্ষে থাকে, আমাদের জন্য ভয় আছে? এই কথা কোন ভয় আছে? কঠিন করতে বলতে চাই, ওয়ালা তাকিদু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউন। আল্লাহ তো স্পষ্ট ভাবে বলেছে, মুমিনগণ তোমাদের কিতাবে বিজয়ের মালা আমি দান করব, তোমাদেরকে সাতটা তত্ত্ব থেকে নিয়ে 5 আগস্ট ধরে কিয়ামত পর্যন্ত আমি তোমাদেরকে বিজয়ের মালা আমি দান করব। শর্ত হলো তোমাদের মুমিন হতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা উম্মারকা মুমিন একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? কে কে সময় দিব মালিককে হাত তুলে দেখায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান। আপনারা বলেন তো দেখি, বিশ্বনবী আমাদের নেতা, সেই নেতার চেহারা ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? আমাদের বাংলাদেশে কিছু নেতা আছে এক জায়গা, বডি আর জায়গা। কথা কয় না? আমি সারাদিন ইসলাম বক্তৃতা করার পর বক্তৃতা করতে করতে হঠাৎ করে দেখলাম ভাইয়ের মতো প্রধান অতিথি আসলো। আসার পর দেহ থেকে একটা আমার জীবন উঠে উঠে গেছে। এরপর আসার পর মুসাফা করলে আমি কিছুই বললাম না, আস্তে করে বলতেছি, হুজুর আপনার সাথে আনা বুক ঠেকামো। আমি দেখি আমি তো গুটি সর না, ও তো বিশাল শরীরের অধিকারী। আস্তে করে বুক ঠেকানো আমি গেলাম, আস্তে করে আমার চেহারাটা তার দিকে মোটাবাজি করলাম, করার পর আমার নাই কি করে আমার এই কপালও লাইট ঠেকেছি। কথা হয় না? চিন্তা করলাম কোন মাল এটা রে, আরো দেবতার পায়ে হাতার ব্যাখ্যা আছে। এই যে পেটের অবস্থা, পিঠের যাওয়ার হাত ঠেকা হয়ে পারেনি। আপনারা বলেন তো দেখি, ওই নেতার প্রশংসা করে আমি শুনলাম, শুনে দেখি না শুধু নেতাই নয়, বাস্তব একজন ঘুষখোর আর সুদখোর আর ঘুষখোর নয়। ওনার ইঙ্গিতে 50টা সন্তানেরা শহীদ হয়েছে, মার কোল খালি হয়েছে, বাবার কোল খালি হয়েছে, রক্ত দেখে শহীদ হয়েছে। তখন বুঝতাম এমনি একটা শুধু ট্যাগ নয়, জালিমের ট্যাগ, ঘুষখোরের ট্যাগ। কথা বলি, কথা ঠিক না? এমন নেতা বাংলাদেশের মধ্যে বর্তমান এখনো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই ট্যাগের বিরুদ্ধে স্লোগান দেয় শ্বশুর বাড়ি চালায়। কথা কয় না, শ্বশুর বাড়ি। আর যদি এই ট্যাগের যদি দুর্নাম না করে, বিরুদ্ধে যদি কথা না বলে, আপনি যদি ভুল আগ্রহে থাকেন, আপনার গাঁও আসর করবে না। কথা কয় না, সব মানুষ ভালোবাসে। আমি কোনো সুদ করতে সেও ভালোবাসে, জিনা করতে সেও ভালোবাসে, পর্দা করা তারা বেশি ভালোবাসে। কিভাবে ওই মসজিদটা বের হয়ে ডাকতে বলে, আপা আসসালামু আলাইকুম। আপনারা বলেন তো, যে আপা পর্দা ছাড়া ইমাম সালাম দিবে, ওই ইমামের পিছনে নামাজ কি আমাদের কতটুকু সহি হবে? কথা পায় না। আর যে নারী কি করবে, মাথার কাপড় ফেলে যায়, ইমাম সাহেব যেটা কাছে ভাষার লজ্জা দেওয়া যায়। কথা কথা ঠিক না? যে নারী মাথার উপর কাপড় থাকে না, এত তো লজ্জাই নাই। আপনি কিভাবে লজ্জা দিবেন যদি লজ্জা না থাকে? কথা কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি,
তাহলে আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নেতাই নয়, এমন একজন নেতাকে আমরা পাইছি বাংলাদেশের নেতা দেখলে সংস্কৃতিতায় ভয়ের কথা হয় না। কোন মস্তকে যাচ্ছে কথা খায় বাংলাদেশে কথিত কিছু নেতা আছে তারা সামনে দাঁড়ালে কিন্তু প্রাণ হানির একটা ভয় লাগে না লাগে না। বিশ্বনবী আলাইহিস সালাম এমন একজন নেতা যার চেহারা এত মাধুর্যের লাবণ্য, সাহাবায়ে কেরাম বলছেন আমাদের পেটের মধ্যে যখন ক্ষুধা লাগতো, আমাদের মন যখন খারাপ হতো, নবীর সামনে দাঁড়াইতাম, ক্ষুধা নিবারণ হয়ে যেত, চিৎকার করে বলতেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন মন এত খারাপ করি না কেন আলাপ নবীর চেহারা দেখার সাথে সাথে আমাদের মন এমনিতে প্রফুল্ল আর শান্তিময় আনন্দময় হয়ে যেত। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে পৃথিবীর মধ্যে, সুবা ভ্রমণ করেছেন, পরলোকী করা পৃথিবীর মধ্যে আসছে, মা আমিনা কোলের মধ্যে নিয়ে প্রশংসা করতেছেন, আল্লাহ তুমি আসমান থেকে এমন একটি সন্তান আমার পেটের মধ্যে ধারণ করার তৌফিক দিয়েছো, আমার কোলের মধ্যে এমন একটি সন্তান দান করছো আল্লাহ, যে সন্তানের চেহারা এত সুন্দর আল্লাহ বলল, আমি মা আমিনা সাক্ষী দিলাম আমার সন্তানের মতো চেহারা সুন্দর করা সন্তান আরব ওয়া আরবের মধ্যে একটা সন্তানও নাই। আল্লাহু আকবার। আমার কথাগুলো খুব ভালো করে দিলটা বুঝবেন গো ও যুবক ভাইজান, আমি একটি কথাই মাত্র বোঝানোর জন্য চেষ্টা করি। ও কলিজার টুকরা সন্তান, মাসুম বাচ্চা জান্নাতের সন্তানদেরকে আমি বলতে চাই, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনদেরকে আমি বলতে চাই, কথাগুলো খুব ভালো করে দিলটা বোঝার চেষ্টা করবেন না। মা আমিনা যখন সুন্দর করে নবী মুহাম্মাদের প্রশংসা করে, ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন না আব্দুল মুত্তালিব ডাকতে বললেন, ও বৌমা আমিনা তুমি কার প্রশংসা করো? এবার না আমিনা আব্দুল মুত্তালিবকে ডাকতে বললেন, বাবা শ্বশুর আব্বা আমার কোলের মধ্যে যে কলিজার টুকরা সন্তান আছে, এই সন্তানের নামটা হলো মুহাম্মদ আহমদ, এমন সন্তানের প্রশংসা করি। আব্দুল মুত্তালিব ডাকতে বললেন, বৌমা আমিনা এরকম ভাবে প্রশংসা করলে নবীর প্রশংসা করা হবে না, এরকম ভাবে প্রশংসা করলে কিন্তু নবীর প্রশংসা পরিপূর্ণভাবে হবে না, কিরকম ভাবে প্রশংসা করতে হবে। এবার আব্দুল মুত্তালিব আমিনাকে ডাকতে বললেন, ও মা আমিনা আমার নাম আব্দুল মুত্তালিব, আমার ক্ষমতার কোনো শেষ নাই, আমি কিন্তু অনেক ক্ষমতার মালিক, আমি আব্দুল মুত্তালিব বর্তমান কাবা শরীফের সভাপতির দায়িত্ব পালন করি, আমার হাতের মধ্যে কাবা শরীফের চাবি আছে, আমি কাবা শরীফের চাবি যখন খুলে আনি দেশ বিদেশ থেকে লোকজন আসে তোয়াফ করে, কাবা শরীফ এরকম ভাবে তোয়াফ করে। এখন আপনারা বলেন তো দেখি মুসলমান কাবা শরীফ শুধু মুসলমানদের জন্য রহমত না সারা বিশ্বের জন্য? ইন্না আউয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আমার কথার থেকে খুব বড় চিন্তা বোঝার জন্য চেষ্টা করবেন গো। এবার আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডাকতে বললেন, ওগো মা আমিনা আমি কিন্তু আব্দুল মুত্তালিব, আমি কিন্তু সভাপতি, আমি যখন কাবা শরীফের চাবিটা খুলে দিই দেশ থেকে বিদেশ থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কিন্তু কাবা শরীফে হজ করার জন্য আসে, তোয়াফ করার জন্য আসে, চুম্বন করার জন্য আসে। ও আমিনা আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফের চাবিটা খুলে দিয়া আমি সুন্দর করে চেয়ার বানায়া আমি দেখি, আমি আব্দুল মুত্তালিব হাজিদের চেহারা দেখছি, একজন দুইজনের চেহারা আমি দেখি নাই, কেবলমাত্র শুধুমাত্র চেহারা দেখেছি, শত শত মানুষের চেহারা আমি দেখেছি, আমি কিন্তু হাজার হাজার মানুষের চেহারা আমি দেখেছি, আমি লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখেছি, কোটি কোটি মানুষের চেহারা দেখেছি। আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডাকতে বললেন, ওগো মা আমিনা আমি কোটি কোটি মানুষের চেহারা দেখছি, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চেহারা একটা মানুষের চেহারা দেখি না। চিৎকার বলেন না কেন আল্লাহু আকবার। দুনিয়াতে যদি
যুগে যুগে আসেন লাখো নবী, সবার শেষে আসেন জানো মুহাম্মদ আরবি। দুনিয়াতে যুগে যুগে আসেন লাখো নবী, সবার শেষে আসেন জানো মুহাম্মদ আরবি। বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী আসেন সবার শেষে, রাসূল জন্ম আর প্রদেশে, জন্ম তাহার 574 ইংরেজি সাল, হিজরতে নয় অথবা 12 রবিউল আউয়াল। পিতা ছিলেন আব্দুল্লাহ, মাতা আমিনা, নানার বাড়ি ছিলেন দিনার, সোনার মদিনায়। আল্লাহু আকবার। আপনারা বলেন তো দেখি, মদিনার নাম শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু চিৎকারটা বলেন না কেন, মদিনার নামটা ভালো না খারাপ? ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। अल्लाह अकबर। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, मोहम्मद तेरा नाम से इस्लाम रहेगा, मोहम्मद तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। মদিনার নাম শুনলে আমাদের অন্তরটা আনন্দিত হয়, বলে সিদ্দিক আকবরের নামটা শুনলে মনটা আনন্দিত হয়ে যায়, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনলে মনটা উজ্জ্বলিত হয়ে যায়, মনটা নরম হয়ে যায়, ওসমানের নামটা শুনলে দিলটা আল্লাহ রাসূলের প্রতি মহব্বতি হয়ে যায়। এরপর হযরতে বেলালের কথা যখন মনে পড়ে, আমাদের মুসলমানদের কালেমার কথা মনে পড়ে যায়। কথা বলেন, কথা ঠিক না? رہگیا ہے اس میں آزا روح بلادی نہ رہی، رہگیا ہے اس میں آزا روح بلادی نہ رہی، فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی، فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی۔ اللہ اکبر۔ বেলালের কথা মনে পড়লে মদিনার কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আমার কথাগুলো খুব ভালো করে চিন্তা বুঝবেন গো। আব্দুল মুত্তালিব যখন সুন্দর করে প্রশংসা করলেন, প্রশংসা করার পর কেবলমাত্র শুধুমাত্র আসমান থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জমিনের মধ্যে আসলেন আব্দুল মুত্তালিবের সামনে, মানুষের সুরত ধারণ করে কি সুন্দর করে দাঁড়া গেলেন, ডাক বললেন, আব্দুল মুত্তালিব দীর্ঘ সময় পর্যন্ত তুমি প্রশংসা করলাম মুহাম্মাদের, মা আমিনা প্রশংসা করলাম মুহাম্মাদের, আমি কিন্তু শুধু শ্রবণ করলাম। আমার নাম জিবরাইল, আমি একটি ফতোয়া দেওয়ার জন্য আসছি। কি ফতোয়া? বলে তোমরা যে মুহাম্মাদের প্রশংসা করলা আমার পছন্দ হয় নাই, মা আমিনা প্রশংসা করলো আমার কিন্তু প্রশংসা পছন্দ হয় নাই, আমি আসমান থেকে আসলাম নবী মুহাম্মাদের প্রশংসা করার জন্য। আল্লাহু আকবার বলেন না? চেষ্টা করেন গো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে আসার পর আব্দুল মুত্তালিবকে ডাকতে বললেন, আব্দুল মুত্তালিব আমাকে কি তুমি চিনতে পারছো? বলে চিনতে পারি নাই, আমার নাম জিবরাইল, মানুষের সুরত ধারণ করে আসলাম। কেন আসলে? তোমার কাজ তো আল্লাহ পাকের ডিউটি পালন করা, তোমার কাজ তো আসমানের ডিউটি পালন করা, তুমি জমিনে আসতে পারো, আপত্তি নাই, কিন্তু আব্দুল মুত্তালিবের সামনে কেন? হযরত জিবরিল আব্দুল মুত্তালিবকে ডাকতে বললেন, ও আব্দুল মুত্তালিব আমি কিন্তু তোমার প্রশংসা করার জন্য আসি নাই, তোমার মহব্বত
মহব্বতে কিন্তু আমি এখানে আসি নাই, মা আমার মহব্বতে আমি আসি নাই, আমি কিন্তু এই জমিনের মধ্যে আসলাম, এই মক্কাতে আসলাম একটা মহব্বত নিয়ে। সেই মহব্বতটাই হলো মুহাম্মাদের ভালোবাসার মহব্বত। চিৎকারটা বলেন না কেন আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আব্দুল মুত্তালিব, আমি আসলাম নবীর প্রশংসা করার জন্য। আমার নাম জিবরাইল, আমার ক্ষমতা কিন্তু কম না, আমার ক্ষমতা কিন্তু অনেক। আল্লাহ পাক আমাকে 600 পাখা দান করেছেন, এর মধ্যে একটা পাখার দ্বারা যদি জমিনকে আমি একটা বাতাস দিই, একটা বারো যদি গাড়ি দেই, পুরো জমিনটা শেষ হয়ে যাবে। বলে এই ক্ষমতা আল্লাহ পাক আগে জিবরাইলকে দান করেছেন। আমি জিবরাইল সাক্ষী দেওয়ার জন্য আসলাম। আমার এত ক্ষমতা, আমি কায়নাত ভ্রমণ করেছি, আমি কিন্তু সারা পৃথিবী ভ্রমণ করেছি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। ও আব্দুল মুত্তালিব, আমি জিবরাইল পাহাড়ের চেহারা দেখছি, আমি দেখছি, আমি জিবরাইল কিন্তু পশু পাখির চেহারা দেখছি, আমি জিবরাইল গাছপালার চেহারা আমি দেখছি। আমি জিবরাইল কিন্তু শুধু গাছপালা নয়, প্রথম আসমানের চেহারা দেখেছি, সপ্তম আসমান পর্যন্ত চেহারা আমি দেখেছি। আমি জিবরাইল কিন্তু জান্নাতের চেহারা দেখেছি, জাহান্নামের চেহারা দেখেছি। আমি জিবরাইল এতটুক বলে শেষ করতে চাই না। আমি জিবরাইল ইউসুফ পয়গম্বরকে বুকের মধ্যে দেখছি গো। আমি জিবরাইল ইউনুস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে আমি দেখেছি। আমি ইয়াকুব পয়গম্বরকে অন্ধ অবস্থায় দেখেছি। মুসা পয়গম্বরকে তুর পাহাড়ে আমি দেখেছি। আমি ঈসা পয়গম্বরকে নিজ কুদরতি পাখার দ্বারা আসমানে উঠাইছি। এমন কি শুধু তাই নয়, বলে জান্নাতের মধ্যে তো হুর থাকে, হুরদের চেহারা আমি দেখেছি, সূর্যের চেহারা দেখেছি, চন্দ্রের চেহারা দেখেছি। আমি কিন্তু শুধু তাই নয়, নক্ষত্র চেহারা পর্যন্ত আমি দেখেছি। জান্নাতের মধ্যে হুর থাকে, যে হুরদের চেহারা এত লাবণ্য হবে গো, হুরদের চেহারা এত সুন্দর হবে। জান্নাতের মধ্যে মুসলিম তৌহিদ জনতা যারা কোরআনের জন্য শহীদ হয়েছে, যারা মুসলমান হয়ে মরতে পারছে, যারা নবীর আশিক হয়ে মরতে পারছে, এরা জান্নাতের মধ্যে হুর পাইবে। একবার হুরদের চেহারা দিকে তাকাইবে, 70,000 বছর অতিবাহিত হয়ে যাবে, চোখের পলক অন্য দিকে ফিরাইবে না। চিৎকারটা বলেন না কেন আল্লাহু আকবার। জান্নাতের হুরদের চেহারা এত সুন্দর, এত সুন্দর আল্লাহ বলল। এই জান্নাতের হুরদের চেহারা যতই সুন্দর হয় না কেন, এই জান্নাতের সুন্দর চেহারা যতই লাবণ্য হয় না কেন, যতই ভালো হয় না কেন, আমি জিবরাইল সাক্ষী দিলাম, এই জান্নাতের চেহারা যতই সুন্দর হয় না কেন, তাদের থেকেও বেশি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি চেহারা সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা। চিৎকারটা বলেন না কেন আল্লাহু আকবার। ভালোবাসা রাসূল আমাদের কথা, সকল কাজে মানব মোরা রাসূলেরই কথা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমাদের নেতা, সকল কাজে মানব মোরা রাসূলেরই কথা। দুঃখ সুখের বন্ধু তিনি, সিরিন আজীবন সালাম জানাই তিনার কাছে দিয়ে সালাম। দুঃখ সুখের বন্ধু তিনি, সিরিন আজীবন সালাম জানাই তিনার কাছে দিয়ে সালাম। আল্লাহু আকবার। হযরত জিবরিল ডাকতে বললেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি জিবরাইলের ফতোয়া শেষ নবীর উম্মতের জন্য এমন একজন নেতা, যেই নেতার মুখ পোড়ামাই থাবড়া নয়, যেই নেতার কিন্তু অবস্থা এইরকম নয়, এমন একজন নেতা আল্লাহ পাক দান করেছেন। কেবলমাত্র শুধুমাত্র চেহারা সুন্দর নয়, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া জানি না, বাংলাদেশের নেতাদের মতো নয়, যে সমস্ত নেতারা বাংলার জমিনে আমরা 5 আগস্টের আগে অনেক কিছু দেখছি তো, এই সমস্ত নেতার জন্য তারা রক্ত দিয়েছে, এরকম জান পর্যন্ত দিয়েছে, কিন্তু যে নেতার জন্য রক্ত দিলেন ভাই, যে নেতার জন্য এত কিছু করলেন, বিপদে পড়ার পর ওই নেতা পালাই করলো, বাকি কারো দিকে তাকাই না। কিন্তু আমার নেতা কিন্তু ওইরকম নয়। বিশ্বনবী এমন একজন নেতা, আমার আপনার জন্য এত বড় দয়াময়,
আল্লাহ পাক ফতোয়া দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পাইছি যে নেতা হালকা একটু সাপোর্ট করবেন, যে নেতাকে অল্প একটু আপনি মহব্বত করবেন, যে নেতাকে ভালোবাসা একটা শ্রদ্ধা করবেন, যে নেতাকে ভালোবাসা সুবহান রাব্বিল আলা আসিম তেলাওয়াত করবেন, যে নেতাকে ভালোবাসে নারে তাকবীর স্লোগান দিবেন, যে নেতাকে ভালোবাসে রাজপথে হাঁটতে নামবেন, সমস্ত আমলের বিনিময়ে ওই নেতার ভালোবাসার বিনিময়ে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আপনার জিন্দেগির গুনাহ বিআন্নাকুমুল জান্নাহ ওই নেতার আল্লাহ তার ওসিলা করে আল্লাহ জান্নাত ওয়াজিব করা দিবেন। চিৎকার করে আল্লাহু আকবার। এমন নেতার পক্ষে আছে না বিপক্ষে? কথা কয় তাহলে আমাদের নেতা ভালো, নেতার মা খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। আর আমাকে রে নেতার মায়ের কথা দূরে কোনো আমাকে মা বোনদের অবস্থা দেখলে অবস্থা ভালো না খারাপ? কথা কয় না। সবচাইতে বড় দুঃখজনক আমাদের মা বোনরা ভালো হবে কি হবে, আমরা একটু খারাপ হয়েছি। কথা কয় আমরা খারাপ হইনি। আরেকটা এতদিন একটি কথা মাত্র বলতে চাই, আপনারা বলেন তো দেখি বর্তমান যুগে যতগুলো মানুষ অত্যাচার আর জুলুম নির্যাতনের মধ্যে শিকার হইতেছে, আমি তো প্র্যাকটিক্যাল ভাবে স্পষ্ট ভাবে কথা বলতে চাই, বাংলাদেশের মধ্যে যতগুলো মানুষ জুলুম শিকার করতেছে, জুলুম অত্যাচার নির্যাতনের মধ্যে আছে, এক নম্বরে আছে আমাদের ঘরের মধ্যে দুগুনি মা আর বাবা। কথা বলেন কথা ঠিক না? আমি যত ইসলাম কায়েম করার জন্য নারে তকবীরের জন্য আমি যাই না, আমি যতই বার ফাস্ট করি না কেন, আমি ঠিক কাঁদতে যতবার আল্লাহকে ডাকি না কেন, আমি যতই নামাজ পড়ি না কেন, নামাজ পড়তে পড়তে যদি আমার কপালে কালো দাগ শুধু হয়, কালো দাগে যদি টিউমার সিস্টেম উঁচু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই ইবাদত গুলো আসমান পর্যন্ত পুষবে না। আপনার দুঃখী মা বাবা আপনার মাধ্যমে যে কষ্ট পায়, কথা বলেন কথা ঠিক কিনা? আমরা পৃথিবীর নেতা চিনতে পারছি, আমরা পৃথিবীর মানুষকে চিনতে পারছি, আমরা পৃথিবীর ভালোবাসা লোকদেরকে চিনতে পারছি, একটা ব্যক্তিকে চিনতে পারি নাই, সেটা হলো দুকুনি মা আর বাবা। কথা বলেন কথা ঠিক না? এ মুসলমান, তুমি ওই মুআস্তার আল্লাহকে খোঁজার জন্য তুমি যাও, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য ওই মুআস্তারে যাও, বিভিন্ন জায়গায় যাও, মসজিদে যাও। একটা কথা মনে রাখেন, আল্লাহকে খোঁজার জন্য যেখানে যান না কেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনি যেখানেই যান না কেন, আল্লাহর জান্নাত তো আল্লাহ পাক আপনার ঘরে সেট করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। তোমার জান্নাতুকা ওয়ানারুকা, নবী বলে দিলেন তোমার ঘরের মধ্যে জান্নাত এবং জাহান্নাম আছে, যে যেটা গ্রহণ করবে আল্লাহ তাকে সেটা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে ওয়াকাদাতুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমিনার মতো মানুষ যদি আমাদের মা বোনেরা হলেনি, আমাদের সন্তানরা ভালো হলেন। কথা কোন কথা ঠিক না? এখন পরিস্থিতি খারাপ হয়ে গেছে, উভয় দল, আমার মা বোনদের তো অবস্থা সেরকম না, খারাপের দিকে চলে গেছে। আর আমরা ছেলে পেয়ে বুড়ো কি করা হয়, আমরা পুরুষ মানুষ যারা আছি তার থেকেও অবস্থা খারাপ। কথা কয় না কথা ঠিক না? নিজের ঘরের মধ্যে দুকুনি মা বাবা কষ্ট করতেছে, নাটুর মাটি কাটার জায়গা ধর্ম ভাবনা আছে, এমন লোক সমাজের মধ্যে আছে না? কথা কয় না? ওই ধর্ম মনোভাবন আছে, নাটুর মাটি কাটার জায়গা, ওই মাটি কাটে আর ধর্ম মা বাবাকে আম্মু আব্বু করে ডাক দিতেছে, আর জন্মদাতা পিতা মাতা ঘরের মধ্যে কষ্ট করতেছে। আপনারা বলেন তো দেখি, ওই কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে আল্লাহ ভালো লাগবে কেন? আল্লাহ তো নিজেই বলছে তোমার প্রতি আমি সন্তুষ্ট কখন হব, আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত, আমি আল্লাহর হুকুম ইবাদত করার পর দ্বিতীয় স্তরে তুমি আর একটা হুকুম পালন করবা, সেটা হলো দুকুনি মা বাবার হুকুম। কথা বলেন কথা ঠিক না? আর সমাজের মধ্যে এই বুড়িয়া মানুষগুলো এত কষ্ট দিতে ভাই, কথা ঠিক ঠিক আরে কথা বলতে ঠিক না? আমি এক মসজিদে দীর্ঘদিন পর্যন্ত খতিবগিরি দায়িত্ব পালন করছি। আপনারা বলেন তো সবে বরাত লাইলাতুল কদর আসলে মিলাদ মাহফিল দোয়া হয় না? হয় না? আমরা কিন্তু সারারাত জাগি একমাত্র কাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে আমি দীর্ঘ সময় পর্যন্ত বক্তৃতা করার পর দোয়া দরুদ নামাজ কায়েম করার পর আমি আমার ছোট্ট একটা রুম আছে, রুমের মধ্যে আমি বসে আছি। হঠাৎ করে দেখলাম একজন টুকটুকি বুড়ি টুকুনি মা হাতের মধ্যে একটা বাটি আর একটা লাঠি নিয়ে সুন্দর করে আমার দরজা লক করতেছে। আমি জিজ্ঞাসা করলাম দরজা কে? ডাকতে বলতেছে বাবা দেওয়ান আছো? আমি বললাম হ্যাঁ আছি। দরজাটা তো খোলো বাবা। এত সুন্দর মায়াবী ডাক।
যে ডাক শোনার পর আমি উদ্দোলিত আর প্রশংসিত শুধু নয়, আমি এত খুশি হয়ে গেলাম, মনে হচ্ছে আমার আপন মায়ের ডাক আমি শুনতেছি। আল্লাহু আকবার। তারপরে দরজা খুললাম, দরজা খুলে দেখি হাতের মধ্যে আছে লাঠি আর বাম হাতের মধ্যে আছে একটা ব্যাটি। ব্যাটি মানে একটা বাসন, যে বাসনের মধ্যে খালি ভিতর দিয়ে দেখা যাচ্ছে প্লাস্টিকের ব্যাটি, তরকারি ঝোল খালি সকসক করতেছে। এখন আপনারা বলেন তো, ওই গভীর রাত যখন 1টা-2টা বাজে তরকারির ব্যাটি যদি কারো হাতের দেখি মন খুশি হবে না? কথা পায় না। আমার মনে এতই খুশি, বুঝছি এতই খুশি, এই রাতে বোধহয় এই বুড়ি মা আমার খুব মহব্বত করে আমার জন্য কি নিয়ে আসতেন, কথা আমার জন্য খাবার নিয়ে আসছে। আস্তে করে দুজনি মাকে আমি ডাকতে বললাম, মা এই গভীর রাতে আমার দরবারে আপনি আসলেন, তার কারণটা কি? তখন দুজনি মা কেবলমাত্র শুধুমাত্র আমাকে ডাকতে বলতেছে, বাবা আমি তোমার কাছে তো একটা কারণে আসলাম, সেটি হলো কেবলমাত্র শুধুমাত্র আজকে একটা সুন্দর একটা পরামর্শ নেওয়ার জন্য আসছি, কিন্তু আদালত কায়েম করার জন্য নয়। আল্লাহ মা কি জিনিস, মা কি জিনিস। তাই বললাম একটু বসেন তোমার, দেখি কি অবস্থা। দুকুনি মা আস্তে করে চোখের পানি টিপ টিপ করে ফালায় আর বলে, বাবা আমার একটাই মাত্র ছেলে, তাও আছে সৌদি আরবে, বিবাহ করে আমার বৌমাকে বাড়িতে রাখা গেছে, 2টা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। এই যে লাইলাতুল কদর রাত, আজকে বরকতময় রাত, এই রাতে আমার বেটা ওখান থেকে টাকা পাঠাইছে, 5 কেজি গরুর গোশত কিনেছে, কিন্তু 5 কেজি গরুর গোশত কিনতে পারে। আমার বৌমা কিনার পর 2 সন্তানকে পেট ভর্তি করে খাওয়াইছে। আমি খেয়াল করে দেখলাম আমার বিয়ানকে দাওয়াত করছে, বিয়াইকে দাওয়াত করছে, তারা পর্যন্ত পেট ভর্তি করে খাইছে। এরপর আমি দেখলাম আমার ওই ছেলের একটা শালা ছিল, শালা ধরে গেছে বড় কালা, উঠে গেছে বড় জ্বালা। কেন? তখন আর আসে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আর বালা। কেন? বলতেছে ওই সন্তান ওই ছেলেকে পেট ভর্তি করে খাওয়াই দিছে, কিন্তু এই গভীর রাত সবাই তো হয়ে গেছে খুলে কাজ, কিন্তু আমি নালিশ করার জন্য আসি নাই, পরামর্শ নেওয়ার জন্য আসছি। আর আমি মা, আমি যে সন্তানকে এত কষ্ট করে মানুষ করলাম, সেই সন্তান বিদেশে কামাই করে টাকা পাঠাইছে, আর বৌমা দেখো আমার জন্য কি তরকারি পাঠাইছে। আমি আস্তে করে তরকারি বাটিটা খোলার পর এই যে সিআইডি মার্কা একটা আঙ্গুল আছে না নাই, এই আঙ্গুলটা আমি আস্তে করে তরকারির মধ্যে দিয়ে একটা সুন্দর একটা পাইচারি সুন্দর একটা ঢাকুন মারলাম। মারার পর দেখি বোতামের মতো গরুর গোশত মাত্র 3টা টুকরা। কয়টা? এই 3টা টুকরা বড় 1.5 টুকরি মাছ সামনে আমি সুন্দর করে আমি রাখলাম। টুকরি মাছ দিকে টিপ টিপ করে চোখের পানি ফালায়। আমি বললাম, মা চোখের পানি বন্ধ করেন, আপনি যদি আজকে বদদোয়া করেন ওই সন্তানের জন্য ভালো হবে না। কেন? আপনি যা করবেন আল্লাহ পাক তাই সঙ্গীন কবুল করবেন। চোখের পানি আপনি বন্ধ করেন, আপনার কপাল ভালো না, কারণ ওই সন্তানের কপাল খারাপ যেই সন্তান মার খেদমত করলো না। কথা ঠিক কিনা? এমন বাবার সন্তান আল্লাহর জমিনে আছে না নাই? শুরু করেন, আছে না নাই? বাবা আমার দুটি নয়ন, মা নয়নের মণি, এ জীবনে তারা হলেন ভালোবাসার খনি। বাবা আমার দুটি নয়ন, মা নয়নের খনি, এ জীবনে তারা হলেন ভালোবাসার খনি। বাবা আমার মাথার ছাতা, বাবা আমার মাথার ছাতা, বাবা বাবার ছায়া, মাঝে আমার মাথার মুকুট বুকুমারা তার মায়া। কথা বলেন, কথা ঠিক কিনা? বাবা আমার বিচারপতি, বাবা আমার বিচারপতি, বিচার করেন যিনি, মা জননী উকিল হয়ে বাঁচিয়ে দেন তিনি। কথা বলেন, কথা ঠিক কিনা? মায়ের কান্দন সারা জীবন, ফুলের কান্দন কয়েক দিনের গো, কালের বিবি কান্দা কয়েকদিন পর ভুলা যায়। জন্ম দুঃখনি আমার সেই তো দুঃখনি মা। কথা বলেন, কথা ঠিক কিনা? মায়ের ভালোবাসা অর্জন করতে পারলাম না। আমি মসজিদের মধ্যে বসে আছি, বসে থাকার পর হঠাৎ করে তখন বাজে 11:30। কয়টা? দেখবেন কিছু মুসল্লি আছে, তবলিকালা মুসল্লি, চরমনায় মুসল্লি, ইসলামী যারা আন্দোলন করে কিছু মুসল্লি আছে, ওই কুরবানি কি করা হয় মসজিদে আগে আসে কুরবানির সওয়াব দেওয়ার জন্য। কথা কয় না? কি দেওয়ার জন্য? কারণ জুমার নামাজের সময় যে ব্যক্তি প্রথম কি করতে আসবে, নামাজ পড়তে আসবে, তাকে কুরবানি করার সওয়াব দেয় কিনা? সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন কে?
দ্বিতীয় হঠাৎ করে আল্লাহর এক বান্দা জায়নামাজ ঘাড়ের মধ্যে ফালাইয়া আতরুতুল লাইগা টুপিগুলো তুমি একটা মাথায় দিয়ে আমার কাছে এসে বলতেছে আসসালামু আলাইকুম হুজুর। তাই বললাম ওয়ালাইকুম আসসালাম। কি বলেন ভাই? বলেন। সে বলছে ভাই আমি তো 11:30 সময় মসজিদের মধ্যে আসলাম, আসার পরে একটু দোয়া চাই আল্লাহ যেন আমার কুরবানি করার সওয়াব দান করে। তাই আমি বললাম কেন? বলতেছে মসজিদে কেউ নেই ভাই, আমি প্রথম আসছি, কুরবানি সওয়াব আল্লাহ দিবে না? আমি বললাম হাদিসে আসছে আমার আপনার নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন পারে? বিসমিল্লাহির রহমানির রহিম নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার নবী কোনদিন কাউকে ধোঁকাবাজ দেওয়ার কারণে ধোঁকাবাজি ছিলেন না। আমার নবী সত্যবাদী ছিলেন। আল্লাহু আকবার। তখন কেবলমাত্র শুধুমাত্র আমি বললাম রসুল বলছে, সুতরাং হঠাৎ করে নিজ দিকে তাকায় দেখি আমার মসজিদের ইমাম খালি সিমটায়। আমি বললাম দিনের ঘরে সিমটা সিমটি কেন? আজকে করে লোকটা মসজিদের মধ্যে চলে গেল। আমি ডাকতে বললাম ইমাম সাহেব সিমটা সিমটি কেন করলে? তো বলতেছে তার কারণ হলো নিজে মুক্তবাড়ি করলো কি ভাবেন কেন? কেউ বলতেছে মুক্তবাড়ি সব ভালো না কেন? কেউ বলতেছে না তুমি বলো এমন একজন ব্যক্তি যে ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র এমন একজন ব্যক্তি কিন্তু হাজী সাহেব পাস করে আসছে, আমি তাই নাকি সব ঠিক আছে, সমস্যা কোন জায়গায়? কেউ বলতেছে হুজুর এই ব্যক্তির মা করে এই ব্যক্তির মা, এই মাটা বিটির বাড়ি এখন জীবনযাপন করতেছে। আপনারা বলেন তো যে দুপুরি মা বাবা বিটির বাড়ির জীবনযাপন করে, নিজের জীবনটা বছর করে সন্তানের ছেলের বাড়ি না থাইকা, তাহলে বোঝা গেল ওই ছেলে ভালো না খারাপ? কথা না। তখন ইমাম সাহেব বলতেছে হুজুর এই মুখগুলোর সব তো দূরের কথা কে? কেউ বলতেছে এই তো মাও দেখতে পারি না। আছে না? আর কথা কয় না আছে না? এরকম ব্যাপার আছে না? বইয়ের দৃষ্টি দিছে প্রভুর দৃষ্টি আমতা ওটা এটা ওটা 14 ফেব্রুয়ারি পালন করার জন্য আই লাভ ইউ বলার জন্য ফুল পর্যন্ত কথা কয় না। আরে মা কোনো কথা কয়নি, কোনো কথা কয়নি। বইয়ের দৃষ্টি খালি মোতালা করতেছে আর দুঃখ করতেছে না রে এত কিনা তো দেখাও নেই, কিন্তু যদি কই না কিন্তু আরেকজনের কাছে চলে যাবে। কথা কয় আরে কথা না একটু শান্তি যাবে না। আজকে করে সেখান থেকে আশা করে কি জানেন? আজকে করে মা সামনে আছে, মা ডাক্তার বলতেছে বাবা আব্দুল্লাহ কই যাও? আমি বাজারে যাচ্ছি। মা ডাক্তার বলতেছে বা আমার জন্য 8টা আনা সুদা নিয়ে আসো আর 1 গ্লাস পানি নিয়ে আসো। ওই বেটা মায়ের কথা শুনে ভ্যাকসিন দিতে ফেলে দেয়। এমন সন্তান আছে না? আছে। এই জোরে বলেন আছে না? ও মুসলমান আমার আপনার মা কেবলমাত্র শুধুমাত্র মা আয়েশার মতো হইতে হবে, মা ফাতেমার মতো হইতে হবে, মা আমিনার মতো জীবন যাপন করতে হবে। আমি মা যখন ভালো হইয়া যাব, আমার কলিজা টুকরা সন্তান আমার ফজিলা কইরা ভালো হইয়া যাবে। আমি মা এমন একটু জানি, আমার মা বোনেরা এমন একটি জানি মানুষ, ওই দুপুরি মা এত জানি জুবান থেকে ভালো দোয়াও করলে কবুল করে আল্লাহ, খারাপ দোয়াও কবুল করে একমাত্র আমি বলতে চাই মা আমার বোনদেরকে বলতে চাই একটা কথা খুব ভালো করা বুঝলি না, আপনাদের মুখ কিন্তু পাওয়ারফুল মুখ, আপনাদের মুখটা কিন্তু অত্যন্ত দামি। ওই জুবান থেকে যেই দোয়াটা করবেন না, এই দোয়াটা একমাত্র কবুল করার মালিক আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব নাম হলো আল কুরআনুল কারীম। কথা কোন কথা ঠিক কি না? একটা কথা স্পষ্ট, কুরআনুল কারীমের পর আর একটি কিতাব আছে, সেই কিতাবের নামটা হলো সহিহুল বুখারী। বুখারী কিতাব জানি না অজানি। এই কিতাবের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা কথা বলে মাহবুবদের আমি ইতিহাসটা আমি সুন্দর করে প্রকাশ করতে চাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি ছোট্টবেলায় ছিলেন অন্ধ, কখন হয়ে গেল মন্দ, দেখবে কি ছন্দ, মাঝে মাঝে একটু ব্রেন্টের মধ্যে জায়গা দেয় দ্বন্দ্ব। ইমাম বুখারী কলিজা টুকরা সন্তান, ইতিম বাচ্চা, একদিকে ইতিম অপরদিকে অন্ধ, কখন কিন্তু মন্দ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুপুরি মা ইমাম বুখারীকে লইয়া কোনো কাজ করতে পারে না।
কোনো কিছুই করতে পারে না। তার কারণটা হলো ইমাম বুখারীকে যদি কোনো জায়গায় বৈশা রাখা, একদিকে কাজ করবে, হয়তো বা কূপের মধ্যে পইরা মইরা যাবে। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? হযরত ইমাম বুখারীর মা যখন ইমার একটা কথা বলতে চায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন অন্ধ অবস্থায় যখন বিপন্ন ঝুঁকিপূর্ণ হইয়া যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মা ওই ইমাম বুখারীকে একটা ঘরের মধ্যে আটকা রাখি, একটা ঘরের মধ্যে সুন্দর করে বন্ধ কইরা দরজাটা লাগা দিয়া লক করে কাজ করে না। ভিতর থেকে আওয়াজ আসে, ওগো যুকুনি মা, আমার চোখটা অন্ধ হইয়া গেছে, কপালটাও কি মন্দ, আমার জন্য দরজা বন্ধ করে দিছো মা, আমি একটু খেলা করতে চাই, আমি একটু বন্ধু বান্ধবের সাথে চলতে চাই। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যুকুনি মা সন্তানের কথা শুইনা বড় দুঃখিত হয়ে গেল, বড় বিচলিত হয়ে গেল, চোখের পানি ফলাইতে শুরু করে দিলেন, মালিক আমার ইমাম বুখারী চক্ষুষ্মান হইতে চাই, আমি তো পৃথিবীর কোনো ব্যক্তি দোয়া করি নাই, আমি তো অন্য কারোর জন্য দোয়া করি নাই, আমি তো করি মা ইমাম বুখারী আমার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ আজকে আমি গাড়ি চাই না, আজকে আমি বাড়ি চাই না, আল্লাহ আজকে আমি কোনো গাড়ি চাই না, আমি কিছু চাই না, দুনিয়ার কোনো সম্পদ চাই না। আল্লাহ যখনই মা দোকান হাত উত্তোলন কইরা দোয়া করলেন, আল্লাহ আমি মা দোয়া করি ইমাম বুখারীর চোখটা তুমি ভালো কইরা দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখনই মা দোয়া করতে দেরি হয়, কিন্তু কিতাবের মধ্যে এসেছেন বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ মা সুন্দর করে কাজ করেন, ঘর থেকে আওয়াজ আসে মা ডাক, এরপর দরজাটা আস্তে করে খুলে দিলেন। ইমাম বুখারী সুন্দর করে মাকে ডাকতে বললেন, মা দীর্ঘ বছর পর্যন্ত আমি আপনাকে আমি দেখতে পাই নাই, কি দোয়া করলেন মা, এই দোয়ার ওসিলা কইরা আজকে আমার আল্লাহ আমাকে সুন্দর চোখ দান করেছে। চিৎকারটা বলেন না কেন? আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বইয়ের কথাই ছেলে আমার, বইয়ের কথাই ছেলে আমার, যেটা পাতে ভাব অস্ত্র জলে ঢুকে ঢুকে কিনলে কাটায় রাত। কথা কন, কথা ঠিক কিনা? কতটুকুনি মাকে দেখছিল কত কপাল পুরা সন্তানের ইতিহাস আমি শুনেছি, কত সন্তানকে আমি দেখেছি, সন্তান মাকে কষ্ট দেয়, ওই মা কিন্তু ঘুমায় না, ওই মা কিন্তু বালিশের সাথে মাথাটা ঠেকায় না, চিন্তা করে আল্লাহ এত কষ্ট কইরা এই সন্তানকে মানুষ করলাম, 9 থেকে 9.5 মাস পর্যন্ত আমি বুকের মধ্যে ধারণ করলাম, আমি যখন এই সন্তানকে প্রসব করলাম অত্যন্ত ব্যথায় ব্যথিত, আমি কিন্তু বিচলিত হয়ে গেছিলাম। এই সন্তান হওয়ার পর আমি সুন্দরকে দুগ্ধ পান করাইলাম, এই সন্তানকে আমি মুখের মধ্যে ভাত ঢুকিয়ে দিলাম, কিন্তু এই সন্তানকে আমি ক্লাস 1 থেকে নিয়ে আমি মাস্টার্স কমপ্লিট পর্যন্ত শিক্ষা দিলাম। কপাল পুইরা গেছে রে, এমন সন্তান আমাকে কষ্ট দিল, এমন সন্তান আমাকে দুঃখ দিল। দেখবেন কত মাসে সন্তানকে নিয়ে চিন্তা করতে করতে সারাটা রাত চইলা যায়, বুঝতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? বইয়ের কথাই ওঠে বসে আছে না? আরে কথা কন, কথা ঠিক কিনা? বইয়ের কথাই ওঠে বসে, নেই না আমার খোঁজ, শাড়ি কিনে গয়না কিনে বিবি করে রোজ। কথা বলুন, কথা ঠিক কিনা? ছেলে আমার ভবের বুকে ফেলো না হলাম আমি, বুঝে গেছি আমার ছেলে বউটা অনেক দামি। মাও জানি না, দুখুনি বাবা আর মা জানি না, যুবকের কাছে জানি হলো কথা কয় না। আর জোরে বলেন, কথা ঠিক? আরে বোর দাবি মনে করে না, ওর তো ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। বোর ভালোবাসা দিতে দিতে মাথার উপরে রাখছে, মাইকে রাখছে পায়ের চালিতে, 3 দিন পর বউ ফেলে চলে গেছে। আরে কথা বলেন, কথা ঠিক না? আজকে কত, আজ থেকে কি করা হয় 5-10 বছর আগে চালনা বাজারে, আপনার আলতাফ নগরে, এরপর চৌমুনি বাজারে মেয়ে মানুষের বাজার করে দেখছেন? দেখছেন আপনারা? কি কয় এখন? মানে
আমার মতো হুজুর বক্তৃতা করা খায় ওটি বুঝে আলু বেগুন কিনবার 10 মিনিট দাঁড়া থাকা লাগে কথা কয় এরপর আমি একটু যাবো ভাই যাওয়ার পর একটু সরি না পা টাকা দিয়ে কেড়ে হুজুর তোরা বাজলো আমাদের কি বলে হুজুর তোরা বাজলো কে কইলা আসলে বাজার কি আমরা থাকবো না মেয়েরা থাকবে আরে কথা কোন কথা ঠিক না হাই যে বাংলাদেশের কোয়ালিটি ভাই খালি এখন চলতেছে মোবাইলে প্রেম প্রেম পরকীয়া ব্যবসা এর কথা ঠিক না কিসের কারণে কথা কারণে কিসের কারণে মোবাইলের কারণে এখন নতুন বিয়ার করি তাই নতুন বিয়ার করে সুন্দর করে এক শাড়ি দাঁড়াতে বলতেছে আমার কি তোমার পছন্দ বলছে খুব পছন্দ আমার কি তোমার বিশ্বাস হয় বিশ্বাস করলে না খুব বিশ্বাস হয় তো বলতেছে একটা কাজ করি কে বলতেছে পাশে তোমার যাতায়াত ভাই 3 তলা বিল্ডিং করছে গাড়ি বাড়ির অভাব নাই তোমার মনকে চায় না তুমি কোটি কোটি টাকার মালিক হবা তুমি একটু কার গাড়ি কিনবা কার গাড়ি একই সিটে বসে একটু ঘুরবো এটা কি তোমার মন চায় না এই বোকা আমার কাছে এলে বলতেছে একটু চাই কি করবো বউ বুদ্ধি দিতেছে শোনো কোনো কথা নাই 3 লাখ টাকা আমি মায়ের কাছে আনা দিব আর তুমি 2 লাখ টাকা ঋণ করে তুমি সুন্দর করে উঠাও ওটাকে তুমি বিদেশ যাও কোটি কোটি টাকা তুমি কামাই করবা এই ছেলে মনে করতে সত্যি ওরা ভালো বুদ্ধি দিচ্ছে আরে কথা পাই না তার কারণ বুদ্ধিটার কারণ হয়নি তার কারণটা হলো বিয়ার আগে খালি মারছে হ্যালো এখন বিয়ার পর স্বামীর কাছে হ্যালো কভার করবে ওর মেয়ে থাকবে ওর হাতির মালিক থাকবে কথা দিচ্ছে না এখন এই বুদ্ধি দিয়ে কথা কিন্তু সত্য মর্ত খারাপ আর কথা পায় কথা ভালো কি মর্ত খারাপ তখন করে কি জানেন ওই বোকা নারী একটা নারী কাছে বউ না কিনে দেবে বউ না কিনে দেবে কোনো কথা নাই তখন ওই জায়গায় একটা সুজার ব্যবসা 2 লক্ষ টাকা উঠাইছে ইও মায়ের বাড়ির কাছে কোনো কথা হবে না আপনার জামাইয়ের মতো কোনো মানুষই হয় না বিদেশ চলে যাবে 3 লক্ষ টাকা দাও এখন গরিব বাবা সুন্দর করে কট খাইখানা সে দিয়া এই 3 লক্ষ টাকা দিয়ে দিছে 5 লাখ টাকা থেকে ওই পাশে পার হচ্ছে 15 দিন কিন্তু কোন কাজ নাই বেতন নাই সুখা সুখা থাকে আর চিন্তা করে কি করলাম ভুল কথা কই না এরপর কেমন মাত্র শুধুমাত্র 15 দিন পর চাকরি ধরলো চাকরি ধরো 15 দিন পর 20,000 টাকা বেতন পাইছে অনেক বউ ডাক্তার বলতেছে 20,000 টাকা বেতন পাইছি বউ ডাক্তার বলতেছে শোনো 3 লক্ষ টাকা আমি দিছি আমার কিন্তু 20,000 টাকা খুব দরকার কেন তুমি বিদেশ যাচ্ছো আমি চাই না বলতে কথা মনের মধ্যে খুব ব্যথা ধরে মাঝে মাঝে মাথা করলে হয় হতে পারি না কাজ সুতরাং তুমি একটা মোবাইল আমার কিনে দাও ওই ছেলে মনে করতো না বউ আমার সাথে কথা বলেছে প্রথম মাসের টাকা দিয়ে দিয়ে মোবাইল কিনে দিছে যাওয়ার পর স্বামীর কাছে দিলে 2 বার আর বাকিদের কাছে 24 ঘন্টায় 24 বার বর্তমান যুগে এমন পরীক্ষা ব্যবসা চলতেছে কিনা চিৎকার করে কথা ঢুকিনা এরপর 2 দিন পর শাশুড়ির সাথে গন্ডগোল লাগে শাশুড়ি করে ভয় মা বৌমা তুমি ফজরের নামাজ পড়বে বেটা নেই অসুবিধা আছে ফজর নামাজ যদি ওই বৌমা পড়ে সমস্যা আছে প্রত্যেকদিন পড়তে পারবে না তাহলে তুমি জহর পড়বা আসর পড়বা কোরআন শরীফ পড়বা তুমি কিন্তু বাজারে একা একা যেতে পারবে তখন এই বউ ওই মোবাইল পাওয়ার পর আর ভালো থাকে না খালি একবার কষ্টি মারা ধরে করে যায় চৌমুড়ি বাজার একবার আলতানগর একবার তাললা আর মাঝে মাঝে ফিরি করে ঢুকতেছি আমার এখন এই আমার কাছে মাঝে মাঝে মা ফোন দেয় বাবা তুই যে নতুন বিয়া করে দিয়ে গেল তোকে আজকে বউ করছিল কেন আলতানগর বেড়াবার তা তো জানি না মা তখন আস্তে করে ব্যাপার একটা বলতেছে কে তুই আলতানগর গেছিল মা কেন বলছে মা আনা দিয়ে বলতো ব্যাংকে টাকা উঠানোর জন্য সেদিন কিন্তু বেটা মাফ করছে কথাটা সমস্যা নাই এই বউ এই শোনার পর শাহুরের প্রতি এখন রাগ বাড়ছে না কমেছে এই অ্যাকাউন্টে খোলা আমার কি করা হয় না তুমি করা আছে তোমার মা যদি করে ভালো লাগে ঠিকই করে আমার চেষ্টাই পারে না আসলে ওই মাও কি ভালো কথা বলছে না খারাপ বলছে আরে কথা ঠিক কিনা পৃথিবীর কোনো মা চায় না আমার ছেলে সন্তানের বউ খারাপ হোক কথা ঠিক কিনা কেউ চায় কোনদিন চায় না তারপরও এই বউ আমি ভিন্ন হন আছে না এখন এই মা সুখের আশায় ছেলে সুখের আশায় সংসার ভিন্ন করে তাই কিনা যাওয়ার পর এই বউ আরো ফিরে হলো না আরো পর্যার মধ্যে গেল কেমন ফিরে হলো ভাই হওয়ার পর আস্তে করে দুধ শহরে গেছে কাপড় কিনতে বলবো আপনাদের কষ্ট হচ্ছে কথা না কষ্ট হচ্ছে 10 মিনিট চলবে ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ এই গ্রামের কে কে হাত তুলে মারি কে টাকা ইনশাআল্লাহ
এই গ্রামে কি কথা কি কয় মাত্র এই কয়জন বাহিরের গ্রাম থেকে হাত তুলবে ইনশাআল্লাহ। আগে হাত নামান দেখি এই গ্রামের যারা তারা শুধুমাত্র দ্বিতীয় পারবেন ইনশাআল্লাহ। এই গ্রামের যারা তারা শুধুমাত্র দ্বিতীয় ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর পিতা মাতা শেখালে খেদমত করব শেখালে পিতা মাতা শেখালে এই গ্রামের বাইরে যারা আছে তাদের আওয়াজ একটু শুনতে পাবো। তারপর এই গ্রামের লোকের আওয়াজ করাটা ভালো করে মন কথা বলে শুনে মন পুলিশ পুলিশ করে এরা মা বাবা থেকে পূর্বতা করে না কথা কোন কথা আওয়াজ করে বলবো এরা আল্লাহর বিধান পালন করার পর মা বাবা কি করে কথা পায় না। পিতা মাতা শেখালে খেদমত করব শেখালে বাবা শেখালে বাবা সেখানে আমরা বাবা মহব্বতে নিজের বাপ মাও 2 বছর পরে হাতের কপালে ঢুকে না আর এরা বাবার দরবারে কেঁদে কেঁদে আপেল নিয়ে যায় এমন কাকি বাংলাদেশ আছে না নাই কথা বলি ঠিক কিনা। বাংলাদেশের মধ্যে অনেক ভণ্ড আছে বাবা খাইতে বসে আছে নিয়ন্ত্র বাবা দিদি বাবা তোর বাবা আছে না নাই কথা বলি কথা ঠিক কিনা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলার থেকে যেদিন থেকে ভণ্ড বাবা মুক্ত করতে পারবো সেদিন থেকে বাংলাদেশকে আল্লাহ পায় একটা জান্নাত হিসেবে কবুল করবে চিৎকার বলেন কথা ঠিক কিনা। যেখানে আমরা নাই পিতা বাবা যেখানে আমরা আছি আলো আপনি মনে করছেন কথা ভালো মতলব কি কিনবার কাছে কাউকে সাথে নিচ্ছে আর বান্ধবের সাথে নিয়ে ওই কাপড়ের দোকান আছে কাপড় কিনবার 3 পিস আর 74 নম্বর পিস কথা পায় না কেনার জন্য আজকে দোকানদার তো এখন তো জানেন জিনিস কিনা তো কোনো কিনায় আজকে সুবিধা নেই কারণ দোকানের সামনে গেলি 3-4টা দোকানদার ডাকে না ডাকে না এগুলো কথা আমি বলবো না ইনশাআল্লাহ। আপনার বলি ইবাদত করবো কার জোরে বলেন কার আর খেদমত করবো পিতা মাতা খেদমত করবো কার ঘোরাফেরা করে কোনটা নিয়ে কোনটা ছেলে রাজপথে আর ছেনার কোনো কিনা কায়দা নাই। নারী জাতি শ্রেষ্ঠ জাতি নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেমন গোলাপ ফুল নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল কথা বলেন কথা ঠিক কিনা। আমি যে স্পষ্ট ভাবে বলতে চাই বাংলার জমিনে যদি সঞ্চালন করতে চান নারীদের পর্দা বিধান্ত হবে 10 রাষ্ট্রের মধ্যে 10টা 5টা নারীদের আদর্শ অর্জন করতে হবে। একটা কথা মনে রাখবেন নারীদের পর্দা যেদিন থেকে বাংলার জমিনে শুরু হয়ে যাবে সেদিন থেকে আল্লাহ এই জমিনে কোরআন বাস্তবায়ন করার মতো ক্ষমতা দান করবে চিৎকার জমির কথা ঠিক কিনা আর জমির কথা ঠিক কিনা। আগের মতো শান্তি তো আর কোন পাওয়া যায় না আগের মতো শান্তি তো আর কোন পাওয়া যায় না। মানুষ সব পান্তে গেছে পান্তিনি তো জামানা হে মানুষ সব পান্তে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পান্তে গেছে আগের মতো শান্তি কেমন এখন পাওয়া যায় না। মানুষ সব পান্তে গেছে পান্তিনি তো জামানা হে মানুষ সব পান্তে গেছে পান্তিনি তো জামানা হে জামানা ঠিকই আছে মানুষ সব পান্তে গেছে। চুলগুলো খাটো খাটো প্যান্ট সাথে হাতো সাতো আছে না নাই চুলগুলো খাটো খাটো সাটো প্যান্ট হাতো সাটো সানগ্লাস চোখে তার যেমন কোন জমিদার আছে না নাই এরপরে বলেন আছে না নাই জুতা পায়ে দিয়ে ঘুটু
দুটা পায়ে দিয়ে ঘাড়ে এক ব্যাট ফেলে ঠোঁটে তার লিপস্টিক আসে শুধু ফিক ফিক আছে না নাই ওই দিকে গেল দুজন মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হারে পুরুষ মানুষ নয় মাশআল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরিনা আপা মাশআল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরিনা আপা কথা বলুন কথা ঠিক কিনা বর্তমান এরকম নাই নারী একদম স্কিন কেয়ার সাপ গায়ে দিয়ে আছে মনে হয় এই আমাদের তৌমরি বাজারের মোড়ে মনে হয় দেখতে স্কেলে ভালো আসলে স্কেলে না ওটা হলো মিস জরিনা আপা এই কথা বলুন কথা ঠিক কিনা মাথার মধ্যে কাপড় নাই এমন নেই বর্তমান বাংলা জমিনে আসছে না নাই শান্তি যে মেয়েটা রাস্তাঘাটে মাথার কাপড় না এ কথা বলেন কথা ঠিক কিনা টাকলা মুরাদ কালা মানিক স্বপ্ন দেখা কয় টাকলা মুরাদ কালা মানিক স্বপ্ন দেখা কয় দেশটা তো আমার একা অন্য কারো নাই বাবা দেশটা তো আমার একা অন্য কারো নয় টাকলা মুরাদ কালা মানিক স্বপ্ন দেখা কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় স্বপ্ন ছিল এই বাংলারে দাদার হাতটা দিবে তুলে স্বপ্ন ছিল এই বাংলারে ভারতের হাতে দিবে তুলে সেই স্বপ্ন পুরা যাবার আগে দিল যে বিদায় কথা কয় না কথা ঠিক কিনা সেই স্বপ্ন পুরা যাবার আগে দিল যে বিদায় দেশটা তো আমার একা অন্য কারো নাই মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় কথা কন কথা ঠিক কিনা আমরা বীরের জাতি কার জাতি কথা বলেন কার জাতি আমরা পিছনে হেঁটে যাওয়ার জাতি নয় আমরা শাহজালাল রহমাতুল্লাহর জাতি আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহর উত্তরসূরি আমরা মুফতি ইব্রাহিম রহমাতুল্লাহর উত্তরসূরি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর উত্তরসূরি আমরা বাংলার জমিনে কোনো শক্তিকে পরোয়া করি না কোনো শক্তিকে ভয় করি না একমাত্র ভয় করি ঠিক কাঁদতে বলেন কাকে দুহাত তুলে মালিককে দেখেন ভয় করি কাকে নারে নারাই তাকবীর আমাদেরকে ভয় করে কে বাতিল আমাদেরকে ভয় করে কে এ কথাগণ আমাদেরকে ভয় করে কে কালামানিক কোন মানিক রে এ কথাগণ কি কোন মানিক আমাদেরকে ভয় করে টাকলা মুরাদ কথা কয় না এক স্লোগানের বিনিময়ে টাকলা মুরাদ কালা মানিক উত্তরসূরি বলতেছে জুলুম অত্যাচার নির্যাতনকারীরা পালাইতে বাধ্য হয়ে গেছে কথাগণ কথা ঠিক কিনা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপিছে সিনিয়ে নিবে ওরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথা শুই না করে নাচি ম্যাচুয়াক দেখে করে কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়দা ধুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা আল্লাহু আকবার বলেন একমাত্র মুসলমান ভয় করে কাকে জোরে বলেন কাকে ভয় করে স্পষ্ট ভাবে বলেন মুসলিম তাওহীদের জন্য একমাত্র ভয় করে কাকে আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين আল্লাহ পাক তুমি টাকা দেখো খানপুর উত্তর পাড়া যুব সমাজের প্রত্যেকে একদিন ব্যাপী বিরাট ইসারে সওয়াবের রহমতি বরকত সামিয়ানের নিচে কতগুলো তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন শাকিরিনকে আমি সঙ্গে লইয়া আমি না খাস্তা গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় লইয়া তোমার বিশাল দরবারে দোকান হাত উত্তোলন করে আমি নানি করতেছি আল্লাহ আল্লাহ
আমাদের জিন্দগির গুনাহগুলো তুমি মোচন কইরা দাও, আমাদের জিন্দগির আমলগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সওয়াবটুকু তুমি আকায় নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ পাক আমরা যারা দুখান হাত উত্তোলন করে আমি করতেছি, আল্লাহ ও মালিক তোমার কুদরতি পা ধরে তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমরা যারা আমিন করতেছি আমাদের মধ্য থেকে অনেকে মহব্বতের টুকুনি মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুকুনি মা বাবা অন্ধকার কবরস্থানে দেখে কোন হালতে আছে, আল্লাহ আমাদের দুকুনি মা বাবা কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাও দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين।